This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে জয়নগর ২ নম্বর ব্লকের বহুলতলা থানার অন্তর্গত নতুনহাটে ভারত নার্সিংহোমের সহযোগিতায় এবং PMPAI এর উদ্যোগে দেখা গেল এক প্রতিবাদ মিছিল সহ স্বাস্থ্য সেমিনার। এই মিছিল ও স্বাস্থ্য সেমিনারের প্রোগ্রামে উপস্থিত ছিলেন বহু চিকিৎসক সহ PMPAI এর সদস্যরা। চেষ্টা করতে হবে। আপনারা জেনেছেন আরজিকরে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে আমাদের ডাক্তার ম্যাডাম, তার বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। আমরা যেহেতু স্বাস্থ্যের সাথে যুক্ত স্বাস্থ্য পরিষেবক, সেই ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে আজকে আমরা এই ব্লক কমিটির পক্ষ থেকে আমরা নিজেদের হৃদয়ের ভেতর থেকে আমাদের যে ক্ষোভ বলুন, আবেগ বলুন, তা নিয়ে আমরা মানুষকে জানিয়েছি। আমাদের সংগঠন এইভাবেই শুধুমাত্র চিকিৎসা পরিষেবা নয়, সামাজিক বহু বিষয়েও আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি। ডাক্তার রঞ্জিত মণ্ডলকে ফুল দিয়ে সংবর্ধনা হচ্ছেন আমাদের গ্রামীণ চিকিৎসক সুশান্ত মণ্ডল। স্যারকে বরণ করে নেবেন আমাদের ম্যাডাম নীলিমা, গ্রামীণ চিকিৎসক। আমাদের গ্রামীণ চিকিৎসক আশুরা। সত্যদেব ভাদ্রা মহাশয়কে ফুল দিয়ে সংবর্ধনা দেবে হাফিজুল লস্কর ভাই, গ্রামীণ চিকিৎসক। মান্নান মহাশয়কে ফুল দিয়ে বরণ করবে আলুদা লস্কর, গ্রামীণ চিকিৎসক। বরণ করে নেব সাপুইকে ফুল দিয়ে বরণ করবে অমিতাভ হালদার, গ্রামীণ চিকিৎসক। আমরা বরণ করে নেব আমাদের মাঝে উপস্থিত আমাদের ম্যাডাম সালিয়া ম্যাডামকে বরণ করে নেব ফুল দিয়ে আপনি ভাই। চারদিকে বিভিন্ন সমস্যা হচ্ছে, চারদিকে আপনারা দেখতে পাচ্ছেন। হসপিটালে গাইনি ডিপার্টমেন্টে ডিউটি করাটা খুব ডিফিকাল্ট এবং গাইনি বিষয় প্রত্যেকেরই কম বেশি, আপনারা যেহেতু গ্রামীণ প্র্যাকটিস করেন, রিস্কগুলো এক্সক্লুড করা আপনাদের জন্য খুব জরুরি। ওই স্বাস্থ্যসাথী কার্ডের পেমেন্ট দেবে, এই আবার ফের ক্যাশ পেমেন্ট দেবে, সরকার পরেই বলবে যে আপনি কেন স্বাস্থ্যসাথী কার্ডে করেছেন, আবার এক্সট্রা পেমেন্ট কেন নিয়েছেন। এই জন্য নার্সিংহোমরা ওটাকে পুরো টোটালি অ্যাভয়েড করে দেয় যে টোটালটাই ক্যাশে করতে হবে। আজকে সমাজে যেদিন থেকে আরজিকরে এই ঘটনা হয়েছে সেদিন থেকে আমরা যখন থেকে আন্দোলন করছি, আমি গভর্নমেন্ট ডক্টর হয়েও, যে এই আন্দোলনে সাধারণ মানুষ কেন অংশগ্রহণ করছে না, এটা হচ্ছে সমাজের ডিগনিটিতে আঘাত করা। এই ডিগনিটি আজকে ডক্টর ইজ নট সেভ ইন আ ডিউটি প্লেস দ্য হু আর সেভ ইন দ্য ওয়ার্ল্ড। এই জন্য আজকে সমাজের সর্বস্তরের মানুষকে এই প্রতিবাদে অংশগ্রহণ করা উচিত। এরকম সেমিনার ডক্টরদের কাছে, যেহেতু এখানে যারা লোকাল প্র্যাকটিস করে এনাদের কাছে সমস্ত পেশেন্ট ইনভলভ হয়, সমস্ত পেশেন্ট আসে, এদেরকে কনসাসলি আরও পরিষেবা দিতে হবে। তাদের মেয়েরা যাতে সেফ থাকে সেদিকে আরও কনসাস হতে হবে। তাদের সম্মানের যাতে কোনো হানি না হয়, তাদের এরকম কোনো ঘটনা যাতে ফেস করতে না হয়, সেই জন্য চেষ্টা করতে হবে। আমরা বার্তা দিতে যাচ্ছি যে এই যে সেমিনারটা যেটা হচ্ছে এটাই খুব ভালোভাবে করা দরকার এবং খুব সচেতন হওয়া দরকার, মানুষকে একটু ভালোভাবে সচেতন হওয়া দরকার। আমি এইটাই বলতে চাই। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নারীদের সুরক্ষা দেওয়া, 24 ঘন্টা তাদের সুরক্ষা দেওয়া, এবং আরজিকর যে কাণ্ড, যে দুর্ঘটনা ঘটেছে, আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে যিনি প্রকৃত অপরাধী সেই অপরাধীকে চিহ্নিত করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। এবং আমরা যে প্র্যাকটিস করছি এবং আমাদের যে সমস্ত মহিলা ডাক্তাররা তারাও প্র্যাকটিস করছে রাতের অন্ধকারে,
তাদের যে একটা পরিষেবা প্রদান করা, তাদের যে সুরক্ষা প্রদান করা, এই সরকারের কাছে আমরা এই দাবিটা রাখছি। যে সমস্ত পেশেন্ট, অসুস্থ পেশেন্ট থাকে, রাতের বেলা যদি বা সেই মহিলা ডাক্তার না যায়, সেই গ্রামে অঞ্চলে সেই পেশেন্ট তো মারা যাবে। তাহলে সেই ম্যাডাম যে ডাক্তার, উনি গ্রাম অঞ্চলে যে প্র্যাকটিস করে, সেই পেশেন্টের সে ট্রিটমেন্ট করলে তবে তো পেশেন্টটা সুস্থ হবে। অবশ্যই রাত্রে লেডিস ডাক্তাররা যাবে এবং রোগীর পরিষেবা প্রদান করবে। আজকের এই কর্মসূচি সম্বন্ধে আমার একটা বক্তব্য হলো যে প্রোটেক্টেড প্লেস, একটা আরজিকের হসপিটাল, যে 4 তলার উপরে যে ঘটনাটা ঘটেছিল, এই হাসপাতালটা যেটা প্রোটেক্টেড, নারীদের এই পশ্চিমবঙ্গের বুকে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেতৃত্বে কোনো প্রকারে কোনো নারীদের কোনো সুরক্ষা নেই। প্রোটেক্টেড প্লেস, হসপিটাল মানে প্রোটেক্টেড প্লেস, তিনি 4 তলার উপরে ছিলেন। সুরক্ষাটা নেই তো আমরা দেখতে পাচ্ছি, সুরক্ষাটা নেই বলেই তো আজকে তো এই যে ভদ্রমহিলা, ওনার নাম প্রকাশ করতে অনুচিত, মানে নির্ভয়া নাম দেওয়া হচ্ছে, উনি আজকের আমাদের মধ্যে নেই। আমরা এই গ্রামীণ আজকের আমরা জুটেছি 150 জন, প্রায় 1.5 শতাধিক গ্রামীণ ডাক্তার জয়নগর 2 নম্বর ব্লকের পক্ষ থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে তার যে অকাল মৃত্যুতে তাকে যে জোর করে যেরকমভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, এটা যে আনপ্রোটেক্টেড হাসপাতাল, আনপ্রোটেক্টেড, এর জন্য আমি ধিক্কার জানাই। প্রথমেই তো আমাদের রোড শো প্রতিবাদ মিছিল করা হয়েছে ভারত নার্সিংহোম থেকে নিরাপদর মোড় নতুন হাট ভায়া হয়ে। দেখুন, এখানে আমার মনে হয় আমরা যে প্রোগ্রামটা আজকে করছি, জয়নগর 2 নম্বর ব্লকের টোটাল গ্রামীণ চিকিৎসক সমিতি এবং এর সঙ্গে যুক্ত আছেন PMPI স্বাস্থ্য সেমিনার, যেটা প্রোগ্রেসিভ মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। 14 দিন হয়ে গেল, এখানে স্বাস্থ্য দপ্তরে এত গাফিলতি কেন হচ্ছে এ সম্বন্ধে কিন্তু আমরা কি করে বলতে পারি বলুন? নিশ্চয়ই কোনো সিকিউরিটি, কোনো অভাব হচ্ছে না, হয়তো এইরকম অঘটন ঘটছে কী করে? সেই সুরক্ষিত নিয়ে বলবো যে আমরা সবাই যেন এই যে তিলোত্তমাটা, যে ঘটনাটা ঘটেছে, এটা যদি আমরা সবাই আগিয়ে যাই, যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আর যেন না ঘটে, বা যেটা ঘটেছে তার যেন সঠিক বিচারটা হয়।